السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد، فهذه هي المحاضرة المنهجية 15. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের সম্মানিত শেখ ফজিলতুল শেখ ডক্টর ওসামা আতায়া আল-আতাইয়ি আজকে মানহাজিয়া বা মানহাজ বিষয়ক 15তম দার্স শুরু করেছেন। দার্সের শুরুতে তিনি সংক্ষেপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেছেন, অর্থাৎ সালাত সালাম এবং বারাকা আল্লাহর কাছে কামনা করেছেন। بالأمس تكلمت عن موضوع الديمقراطية وموقف الإسلام منها، وكيف يستخدمها أعداء الإسلام للتدخل في بلاد المسلمين وإفسادهم، ويستخدمها أهل البدع لتكفير الحكام ونشر العقائد الباطلة بين الناس. আমাদের শেখ বলছেন যে গতকালকে আমরা গণতন্ত্রের বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং গণতন্ত্রের বিষয়ে ইসলামের অবস্থানটা কি, এবং আমরা এটাও বলেছিলাম যে ইসলামের শত্রুরা কিভাবে এই গণতন্ত্রটাকে ব্যবহার করে মুসলিম দেশগুলিতে হস্তক্ষেপ করার জন্য এবং মুসলিম দেশটাকে নষ্ট করার জন্য এই গণতন্ত্রকে ইসলামের শত্রুরা কীভাবে ব্যবহার করে সেটা আমরা আলোচনা করেছি। এবং আরও আলোচনা করেছি যে যারা আহলুল বেদাতি সম্প্রদায় তারা কিভাবে এই গণতন্ত্রটাকে ব্যবহার করে মুসলিম শাসকদেরকে কাফের ফতোয়া দেয় এবং কিভাবে বেদাতিরা এই গণতন্ত্রটাকে ব্যবহার করে মুসলিমদের দেশে বিভিন্ন খারাপ আকীদা যেটা, ভ্রান্ত আকীদা যেটা, এটা কিভাবে তারা প্রচার করে, এই বিষয়গুলি নিয়ে আমরা কথা বলেছি গতকালকে। وهناك 3 ألفاظ متداولة تعود إلى حقيقة واحدة. তিনটি শব্দ এই বিষয়ে, তিনটি শব্দ প্রচলিত আছে, তিনটি শব্দ মানুষের মুখে মুখে প্রচলিত হয় বা আছে, যার অর্থ বাস্তবতা একই। اللفظ الأول الديمقراطية. প্রথম শব্দ হচ্ছে ডেমোক্রাতিয়া, মানে ডেমোক্রেসি। والديمقراطية يراد بها حكم الشعب بالشعب لأجل مصلحة الشعب. আর ডেমোক্রেসি বা গণতন্ত্র দ্বারা উদ্দেশ্য করা হয় জনগণ কর্তৃক জনগণকে শাসন করা, জনগণকে পরিচালনা করা জনগণের কল্যাণে। وأساس هذه الديمقراطية أن يكون للناس حرية الاختيار لدينهم ولعقائدهم ولمعاملاتهم وإبداء وإظهار ما في نفوسهم، ولكن النتيجة أن يلتزم الجميع بقول الأكثرية نظاما وقانونا يلزم الجميع. نعم. এই ডেমোক্রেসি বা গণতন্ত্রের ভিত্তি হলো যে সেটা প্রতিষ্ঠিত হলো কিসের উপর? যে জাতি বা মানুষের জন্য, জনগণের জন্য স্বাধীনতা থাকবে কিসের ক্ষেত্রে? তারা কি বিশ্বাস করবে, তারা কি ধর্ম পালন করবে, কি ধরনের আকীদা বিশ্বাস তারা করবে,
এই বিষয়ে তাদের স্বাধীনতা থাকবে, এবং আরো তাদের স্বাধীনতা থাকবে যে মনের ভেতরে তাদের যা কিছু আছে সেটাকে ব্যক্ত করা, অর্থাৎ মত প্রকাশের, বাক স্বাধীনতা ইত্যাদির স্বাধীনতা তাদের থাকবে। এই কথা, এই ডেমোক্রেসির ভিত্তি হলো তার উপরে যে একজন ব্যক্তি কি ধর্ম মানবে, স্বাধীন দিন মানবে, কিভাবে আরেকজনের সাথে লেনদেন করবে, মুআমালাতটা, লেনদেনটা কিভাবে হবে, এক্ষেত্রে সে স্বাধীন, এক্ষেত্রে কোনো পরাধীনতার ভিতরে সে থাকবে না, স্বাধীন। কিন্তু দিন শেষে পরিশেষে দেখা যায় যে প্রত্যেকেই তারা অধিকাংশের মতামত, অধিকাংশের যেটা সিদ্ধান্ত সেটা মানতে বাধ্য। واللفظ الثاني ليبرالية، ليبرالي شخص ليبرالي، والمصدر ليبرالية، والليبرالية يعني الحرية والتحرر من القيود، متحرر من القيود। দ্বিতীয় শব্দ যেটা এই ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা হলো লিবারালিয়া। লিবারালিয়া এটা একজন ব্যক্তি লিবারালি না, যে ব্যক্তি এটাকে মানবে তাকে বলা হয় يعني الذي يتبع الليبرالية هو ليبرالي أو اسم الشخص الذي على اسمه لا الذي يتبع মানে যে ব্যক্তি এই মতবাদকে মানবে তাকে বলা হবে লিবারালি, আর এই মতবাদটা হচ্ছে লিবারালিয়া। এটা যে ইংরেজিতে কি বলে, হ্যাঁ, লিবারিজম, লিবারেলিজম, লিবারেলিজম ইংরেজিতে বলে লিবারেলিজম, আরবিতে বলা হচ্ছে যে লিবারালিজম, লিবারালিয়া। এই এটাকে যে ব্যক্তি ফলো করে তাকে বলা হয় লিবারালি। তো এই জিনিসটার দ্বারা উদ্দেশ্য হলো যে একজন ব্যক্তি সে সব ধরনের বাধা থেকে মুক্ত হবে। এক কথা, সে অবাধভাবে তার জীবনে সব ক্ষেত্রে অবাধ হবে, কোনো ধরা বাধা নিয়মের ভিতরে সে থাকবে না। والثالث اللفظ الثالث وهو علماني. علماني يعني لا ديني، لا يهتم بالدين، يهتم بالعلم أو بأمور الحياة، لا يهتم بالدين. يعني في نظام الحكم العلمانية فصل الدين عن الدولة، الدولة يعود للشعب، ديمقراطية، الدين شخصي لشخصيتك، ليبرالية، حرية. علمانية بالفتح. আলমানিয়া যে শব্দটা, এর অর্থ হলো কি লা দিনিয়া, মানে দিন নাই, দিন দিনহীন, বেদিনী মতবাদ, দিনহীন মতবাদ যেটা আলমানিয়া। এইখানে এক কথা একজন বলছে যে ধর্মহীন মতবাদ, যেটাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতাবাদ। সেকুলারিজম, এটা হলো আলমানিয়া। এখন এরা দিন নিয়ে ধর্ম নিরপেক্ষতাবাদ, এর মানে তোমরা মনে করো না যে ধর্ম নিয়ে গুরুত্ব দিবে। এরা ধর্মকে কোনো পাত্তাই দেয় না, ধর্মকে গুরুত্বই দেয় না। তারা বিজ্ঞান নিয়ে, সায়েন্স, এটা নিয়ে তারা গুরুত্ব দেয়। তারা এই পৃথিবীর মানুষের জীবন ইত্যাদি কিভাবে কি উদ্ভট, সমস্ত বিষয় নিয়ে তারা গুরুত্ব দেয়, মানে ধর্মকর্মের বিষয়ে গুরুত্ব দেয় না। যেমন তোমার ডেমোক্রেসিতে যেমন বলা হয়েছে, মানে রাষ্ট্রটা জনগণ সকলের, এটা রাষ্ট্র, আর দিন এটা ব্যক্তিগত। আমি কিভাবে ধর্ম করব না করব এটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। তার মানে যেটাকে শাসন ব্যবস্থার ক্ষেত্রে অনেকে বা আলমানিয়া দ্বারা যেটা বোঝায়, রাষ্ট্র থেকে দিনকে আলাদা করে ফেলা, রাষ্ট্র থেকে
দিনকে আলাদা করা। জনগণ সবাই ওই যে বলে না যে ধর্ম যার যার, রাষ্ট্র সবাই। এই কথাটা ধর্ম যার যার মানে যার যার ধর্ম সে মানবে, আর রাষ্ট্র সবাই। এটা রাষ্ট্র এখানে ধর্ম নিয়ে কোনো কথা বলবে না। এবং এই ডেমোক্রেসি, আলমানি, এগুলোর অর্থ হলো যে এখানে ধর্ম আলাদা থাকবে দিন থেকে, রাষ্ট্র থেকে। লিবারালিয়াতেও যেমন দিন থেকে তারা মুক্ত থাকবে, এইভাবে সাহেব বললেন না। إن هذا لشرح طويل. أيوة لأنه أنا زدت كلمتين. يقولون في بنغلاديش الدولة للجميع والدين شخصي لكل واحد، كما قلتم. لكن عندنا سلوغان هذا يعني صوت يقولون هكذا রাষ্ট্র সবার, দিন যার যার, রাষ্ট্র সবার। طيب هذه الألفاظ الثلاثة ظاهرها أن الدين حرية شخصية، مسلم، نصراني، يهودي، مجوسي، مشرك. ديمقراطية حرية، ليبرالي حرية، علماني حرية. لكن التدين الشخصي لنفسك هم يقولون حرية، صحيح؟ لكن في الواقع أو في الحقيقة هل هم يعملون بهذه الحرية التي يقولونها؟ يعني هم يدعون إلى الديمقراطية، يدعون إلى الليبرالية، يدعون إلى العلمانية، الحكم للشعب. لكن هل الواقع العملي أنهم عندهم حرية أم هذه شعارات زائفة كاذبة؟ শেখ বলছেন এই যে তিনটি শব্দ, ডেমোক্রেসি, লিবারালিজম এবং সেকুলারিজম, তিনটি শব্দ, এই তিনটি শব্দ যেটা জাহেরি অর্থ, তোমরা জানো যে জাহের বলা হয় একটা শব্দের দুইটা অর্থ হতে পারে। এখানে যেটা রাজে অর্থ সেটা হলো জাহের। এই তিনটি শব্দের যেটা প্রাধান্যবান অর্থ যেটা, সেটা হলো কি হরিয়া, দিনিয়া, শাখসিয়া। মানে বলছে যে ব্যক্তি স্বাধীনতা, দিনের ক্ষেত্রে স্বাধীনতা। তিনটি শব্দের বাহ্যিক কথা কিন্তু একটাই, যে সেখানে স্বাধীনতা থাকবে ধর্মকর্মের ক্ষেত্রে। যেমন কেউ ইহুদি হবে, কেউ নাসারা খ্রিস্টান হবে, কেউ হিন্দু হবে, কেউ বৌদ্ধ হবে, এভাবে সে তার ব্যক্তি স্বাধীনতা। তারা এই সবগুলোতে কিন্তু এইটা বলে যে সকলের ব্যক্তি স্বাধীনতা এটা থাকবে, কিন্তু বাস্তবে তারা কি এটা বলে? যেমন ডেমোক্রেসি, গণতন্ত্রে তারা বলে যে এই রাষ্ট্র এটা জাতির, এবং সেখানেও তারা দিনের স্বাধীনতার কথা বলে। লিবারালিজম যেটা, সেখানেও তারা স্বাধীনতার কথা বলে যে সকলেই মুক্ত থাকবে, তাদের কোনো বাদ থাকবে না, অবাধ ভাবে চলবে। তারপরে আলমানিয়া বা সেকুলারিজম যেটা, সেখানেও তারা সকলকে বলে, তারা তাদের স্লোগান হচ্ছে যে স্বাধীনতা, সকলেই স্বাধীনভাবে চলবে, সেখানে এরকম ভাবে যার যার মতো করে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে। এই যে বিভিন্ন কথা তারা বলে, তো এই কথাগুলি এটা কি আসলে বাস্তব? তারা যেটা বলে এটা কি বাস্তবে এই স্বাধীনতা আছে, নাকি তারা এটা শুধু বলতেছে মুখ দিয়ে কিন্তু বাস্তবতা নাই? السؤال الذي يطرح ويقال لهم প্রশ্ন একটা প্রশ্ন যে প্রশ্নের ক্ষেত্রে আমরা বলছি هذا النظام الديمقراطي الليبرالي العلماني من الذي جاء به؟ এই যে তিনটি মতবাদ, ডেমোক্রেসি, লিবারালিজম এবং সেকুলারিজম, এই মতবাদ, এই তিনটি বা এই শব্দ, এগুলো কে নিয়ে এসেছে? এটা কে সৃষ্টি করলো, আবিষ্কার করলো? না,
هل جاءهم عن طريق الأكثرية أو الإجماع أو فرض عليهم عن طريق أناس بالقوة؟ এটা কি এই জিনিসটা, এই তিনটা শব্দ, সেটা কি বেশিরভাগ লোকের মতামতের ভিত্তিতে আসছে, পরামর্শের ভিত্তিতে আসছে, নাকি এই তিনটি শব্দ বিশেষ কিছু ব্যক্তির মাধ্যমে জনগণের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে? هذا السؤال افهموه واحفظوه حتى يأتي مرة أخرى. এই প্রশ্নের উত্তরটা বা এই প্রশ্নটা তোমরা মুখস্থ করো এবং এটা ভালো করে বুঝে রাখো, যাতে এটা আবার সামনে আসে, তখন কাজে লাগবে। المسألة الثانية في هذا الموضوع يقال لهم أنتم تقولون حرية مطلقة أم حرية مقيدة؟ نسألهم، يقولون حرية مقيدة. ما هو القيد؟ أين الضوابط؟ القانون ما هو؟ قالوا مقيدة بالقانون. من وضع القانون؟ أي قانون؟ دستور وضعته الأكثرية. إذن هم زعموا أنه أكثرية الناس اختاروا قانونا لضبط الحريات، لا يجوز للشخص أن يتعدى هذا القانون، إذن ضبطوه بالقانون. والقانون البشري متغير والأفكار تتغير، وهم يغيرون القوانين بين فترة وفترة. إذن زعمهم أن القانون هو الذي يضبط الحرية، هذا هو زعمهم وهذا هو واقعهم السياسي. نعم. আমরা এদেরকে বলবো, যারা এই তিনটি মতবাদ ঘুরে ঘুরতে একই, যারা এই মতবাদের প্রবক্তারা, যারা স্বাধীনতার কথা বলে, তা আমরা তাদের কাছে জিজ্ঞাসা করব যে তোমরা যে স্বাধীনতার কথা বলছো, এটা কি অবাধ স্বাধীনতা? মানে সেখানে কি কোনো বাধা আছে, কোনো শর্ত আছে, নাকি অবাধ নিঃশর্ত স্বাধীনতা সকলে ভোগ করবে? তখন তারা বলবে যে না, এটা অবাধ স্বাধীনতা না, এই স্বাধীনতার একটা লিমিট আছে, সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতা কে করলো? এটা কোত্থেকে আসছে সীমাবদ্ধতা? বলছে যে আইন। তো আইনটা কে প্রণয়ন করলো? আইনটা বলছে যে বেশিরভাগ লোক, তাদের দাবি এটা যে বেশিরভাগ লোক এটা মিলে, মানে জনগণের মধ্যে বেশিরভাগ লোক মিলে এটা প্রণয়ন করেছে আইন। এই আইন সেটা এই স্বাধীনতাকে সীমাবদ্ধ করবে। এবার আমাদের কথা হলো যে আইন এটা কি পরিবর্তন হয়? যেটা মানব রচিত আইন, সেটা কি পরিবর্তন হয় না? হয় না, পরিবর্তন হয়। আজকে যে আইন আছে, আগামীকালকে সে আইন থাকে না। তারা যে চিন্তা ভাবনা নিয়ে এটা করেছে, সেই চিন্তা ভাবনাও কি হয়? পরিবর্তন হয়। তাহলে তারা কিন্তু নিজেরা, তাদের ধারণা হলো এটা যে এই স্বাধীনতা, সেই স্বাধীনতাটা অবাধ না, সেটা সীমাবদ্ধ, এবং সেই সীমাবদ্ধতা করার জন্য তারা আইন প্রণয়ন করেছে। নিজেরা যে আইন চেঞ্জ হয় না। نجد أنه في السويد أو الدنمارك دولة ديمقراطية، وبريطانيا دولة ديمقراطية. هؤلاء في القانون الدنمارك لا يجوز أن تسب الملكة، حرية السب والشتم يمنع منه الملكة ولا يمنع منه رئيس الوزراء. ডেনমার্ক
ডেনমার্কে এবং ব্রিটেনে আমরা দেখি যে এই স্বাধীনতার ক্ষেত্রে أو فرنسا، خلينا بين الدنمارك وفرنسا بدل بريطانيا. بريطانيا لها كلام ثاني بس نقول فرنسا ডেনমার্ক এবং ফ্রান্স, ডেনমার্ক এবং ফ্রান্স এই দুটো রাষ্ট্র তোমরা সবাই চেনো। এইখানে যে তারা স্বাধীনতার কথা বলে, তারা সেই স্বাধীনতার ক্ষেত্রে একটা সীমাবদ্ধতা আরোপ করেছে। সেটা কি? যিনি রানী থাকবেন সেই দেশের, সেই রানীকে গালি দেওয়ার স্বাধীনতা কারণ নাই। সেই ক্ষেত্রে তাদের সীমাবদ্ধ রাখা হয়েছে যে রানীকে গালি দেওয়া যাবে না, কিন্তু ওই দেশের যে প্রধানমন্ত্রী হবে, প্রধানমন্ত্রী যে হবে তাকে গালি দেওয়া যাবে, তার সমালোচনা করা যাবে, তার নিন্দা জানানো যাবে, কিন্তু রানীর নিন্দা জানানো যাবে না। এখানে কিন্তু এই সীমাবদ্ধতাটা আপ করা হয়েছে। في الدنمارك لا يجوز سب الملكة. في فرنسا يجوز سب الرئيس. طيب هذا ديمقراطية، هذا ديمقراطية. هنا حرام، هنا حلال. أنت تسأل الفرنسي لماذا تسب الرئيس؟ ديمقراطية. سويد دنمارك لا يسب الملك أو الملكة. لماذا؟ ممنوع، لو قانون. أين الديمقراطية؟ لا ديمقراطية. মানে সুইডেন এবং ডেনমার্ক এই দুইটা দেশে মানে শায়েকের উদ্দেশ্য হলো এটা বলা যে সুইডেন এবং ডেনমার্ক এই দুইটা রাষ্ট্র, এখানে যিনি রানী হন দেশের তাকে গালি দেওয়া বৈধ না। আর ফ্রান্স এটা কিন্তু ডেমোক্রেসি দেশ, গণতান্ত্রিক দেশ, কিন্তু এইখানে আবার প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্টকে কি করা হচ্ছে? গালি দেওয়া জায়েজ। তো তাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে কি ব্যাপার, ডেনমার্ক সুইডেন এটাও হলো এই দুটো দেশও গণতান্ত্রিক দেশ, আবার ফ্রান্স এটাও গণতান্ত্রিক দেশ, তা তোমরা এখানে বলতেছো এখানে যাবে এখানে যাবে না, তো এখানে গণতন্ত্র কই? ওসব কিছু বুঝে না, এখানে যাবে না এখানে যাবে, তাই এটা কিসের গণতন্ত্র, কিসের স্বাধীনতা, কোথায় গেল স্বাধীনতা এখন? في الدنمارك لا يجوز إنكار الهولوكوست. الهولوكوست محرقة اليهود، أحرقهم هتلر، النازيين في ألمانيا. المؤرخون يختلفون، منهم من يثبتها ومنهم من ينفيها. فأي شخص في الدنمارك أو السويد ينكر هولوكوست هذا خالف القانون ويسجن. هولوكوست هذا محرقة اليهود. نعم في ألمانيا أحرقهم هتلر. أحرقهم. نعم. نعم. دنمارك أيضا في السويد أو في دنمارك؟ في السويد والدنمارك ممنوع إنكاره. ডেনমার্ক এবং সুইডেন এই দুইটা দেশে হলোকস্ট, তোমরা এর নাম শুনছো, হলোকস্ট এটা ডেনমার্ক এবং সুইডেনে যদি কেউ অস্বীকার করে এটাকে তাকে বন্দী করা হবে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো হলোকস্টটা কি? এটা হলো ওই যে জার্মানে হিটলার একটা ঘরে একটা গর্তের ভিতরে ইহুদিদের ভরে আগুন দিয়ে জ্বালাই দিয়েছিল হিটলার। তো এই জিনিসটা আসলে আছে না নাই সেটা নিয়ে বিতর্ক আছে, কিন্তু ডেনমার্ক এবং সুইডেনে এটাকে সাব্যস্ত করতে হবে। তাদের কথা হলো এটা ঠিক, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে তাকে জেলে ভরা হবে না। في أمريكا مسموح ينكر الهولوكوست، في أمريكا مسموح। কিন্তু আমেরিকাতে আবার তোমার খুশি, তুমি হলোকস্টকে স্বীকারও করতে পারো অস্বীকারও করতে পারো, কোনো অসুবিধা নেই। فهذه ديمقراطية عجيبة، يجيزون ما يشاءون ويحرمون ما يشاءون، وإذا سئلوا لماذا حرمتم يقولون ماذا؟ القانون. এটা হলো আশ্চর্য গণতন্ত্র, তাদের আশ্চর্য স্বাধীনতা। তারা যা খুশি বৈধ করে, যা খুশি অবৈধ করে। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমরা এটা কেন করতেছো,
তবে এটা হলো আইন, এটা হলো নিয়ম কানুন। في هذا النظام الديمقراطي المزعوم إذا اختار الناس حكم الإسلام رفضوه، لا يمكن. طيب الأكثرية حرية، لا، حكم الإسلام يتعارض مع روح الديمقراطية، لا يمكن يكون حرية. এই ডেমোক্রেসিতে যদি বেশিরভাগ লোক ইসলামের বিধানকে, ইসলামের শাসনকে তারা গ্রহণ করতে চায়, সেটাকে প্রাধান্য দেয়, তাহলে এরা এই মোড়লরা বলছে না, এটা করা যাবে না। কেন করা যাবে না? স্বাধীনতা অধিকাংশ লোকের ভিত্তিতেই তো হবে। তারা অধিকাংশ লোক চাচ্ছে, এটা তাদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। বলছে না, এটা করা যাবে না, কারণ ইসলামের এই সমস্ত বিধিবিধান এটা সমস্যা, যেটা ডেমোক্রেসির যেটা প্রাণ, ডেমোক্রেসির যেটা আত্মা, ইসলাম, এটা ইসলামের এই বিধানগুলি তার সাথে সাংঘর্ষিক। এটা করলে ডেমোক্রেসি বাঁচতে পারবে না, এই জন্য এটা চলবে না। এটা আবার কেমন কেমন স্বাধীনতা যে তারা বলতেছে অধিকাংশ লোক যেটা চাইবে, কিন্তু এখানে তো অধিকাংশ লোক চাচ্ছে, সেটাকে তারা প্রত্যাখ্যান করছে। في فرنسا دولة ديمقراطية حرية ليبرالية يمنعون النساء من تغطية الوجوه، نقاب ممنوع، لباس شعار ديني ممنوع. لماذا؟ قانون الناس حلال، أكثر الناس يريدون جائز. لا، هذا شعار ديني، ونحن لا نريد الدين في القانون، في السياسة. هذا شعار ديني في الوجه، في الرأس، أي شيء شعار ليهودي لنصراني لمسلم يتعارض مع العلمانية والليبرالية والديمقراطية. يمنعون الشعارات الدينية. نعوذ بالله. ফ্রান্সে তারা মহিলারা যে মুখ ঢাকে, মুখের নিকাব পরে, এইটাকে তারা অনুমতি দেয় না। কেন এটা নিষেধ? কেন বলছে আইন। কিসের আইন? অধিকাংশ লোক তারা চাচ্ছে, মেয়েরা চাচ্ছে মুখ ঢাকতে, এর কি সমস্যা? তো বলছে মানে সে ফ্রান্সে কি আছে? লিবারালিজম, ডেমোক্রেসি, লিবারালিজম তারা ফলো করে। তাদের কথা কি? স্বাধীনতা, তাই না? স্বাধীনতা থাকবে সবার। তো এখন পোশাকের ক্ষেত্রে নারীরা মুখ ঢাকতে চাচ্ছে, তোমরা মানা করতেছো, তো তাদের স্বাধীনতা দেওয়া উচিত। তো তারা মুখ ঢাকুক, তুমি মানা করতেছো কেন? না, এটা করা যাবে না, এটা আইন, এটা কানুন। ডেমোক্রেসির যে আইন কানুন, সেটার সাথে এটা মুখ ঢাকতেছে, এটা দ্বীনি শিয়ার, এটা ধর্মীয় একটা চিহ্ন, ধর্মীয় বিষয়। সুতরাং আমরা চাই না এটা ধর্মীয় বিষয় এখানে সবাই মানবে, এটা আমরা চাই না। আমরা আমাদের নিয়ম যেটা, সেই নিয়মের সাথে এটা সাংঘর্ষিক। তার মানে তারা সব স্বাধীনতা দিচ্ছে, কিন্তু একজন মুসলিম সে যে ইসলামের মানে শেয়ারটা, ইসলামের যে প্রকাশ্য যে চিহ্নগুলি আছে সেগুলি ফলো করবে, সেটাকে তারা করতে দিচ্ছে না। তারা বলতেছে এটা আমাদের সাথে সাংঘর্ষিক, আমাদের গণতন্ত্রের সাথে, স্বাধীনতার সাথে এটা সাংঘর্ষিক, এটা করতে দেওয়া যাবে না। এটা একটা হাস্যকর বিষয়। وفي الحقيقة في الواقع لا يوجد على الأرض شيء اسمه حكم الشعب، لا يوجد على الأرض، لا في بلاد الإسلام ولا في بلاد الكفر اسمه أن الشعب يحكم، هذا لا يوجد. বলতেছে বাস্তবে, বাস্তব যেটা বিষয় সেটা এই জমিনের উপর, আসমানের নিচে এবং জমিনের উপরে, মুসলিম দেশ হোক আর অমুসলিম দেশ হোক, কোনো দেশেই এরকম কোনো নিয়ম নাই যে জনগণ শাসন করবে।
জনগণের শাসন যে কথাটা বলা হয়, স্লোগান দেওয়া হয়, এটা একটা ভুয়া কথা। জনগণের শাসন একটা ভুয়া স্লোগান। আসমানের নিচে জমিনের উপরে কোনো দেশে নাই, না মুসলিম দেশে না অমুসলিম দেশে, কোনো জায়গায় এটা নাই। এটা দাবি, বাস্তবে এটার কোনো ভিত্তি নাই। না। إذن ما هو الذي يحكم في النظام الديمقراطي؟ من الذي يحكم؟ তাহলে বাস্তবে এই ডেমোক্রেসি, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় শাসনটা করে কে? তাহলে يعملون انتخابات ويرشحون لمجلس البرلمان أشخاصا، ممكن 50 100 200 300، يختلف من دولة لأخرى. يختار الشعب، ممكن الشعب 100 مليون 10 مليون مليار، كثير قليل، يختارون عددا قليلا. هذا العدد القليل يسمى المجلس التشريعي، مجلس البرلمان، القانون. هؤلاء العدد القليل لما يختارهم الناس يصبح الأمر بأيديهم، ولو خالفوا وعودهم للناس. يعني أن الناس مليون انتخب شخصا لأجل أن يفتحوا شركة صحية للعلاج، هو قال لهم أنا سأفتح شركة، هم انتخبوه لهذا. هو إذا صار في البرلمان وقال أنا لا أريد، يبقى في البرلمان لا يذهب، والمليون الذين وقعوا له بلا قيمة. أين هو يمثل الشعب؟ هو خالف الشعب، خالف مليون هذا الشخص. إذن الحكم لم يصبح للمليون، أصبح لمن؟ لهذا الشخص مع المجموعة الأخرى المنتخبة اللي هو مجلس البرلمان. نعم. শেখ বলছেন তাহলে শাসনটা কে করে? বলছে যে তারা নির্বাচন করে। তারা নির্বাচনের মাধ্যমে সংসদ সদস্য বাছাই করে। কোন দেশে 50, কোন দেশে 100, কোন দেশে 200, কোন দেশে 300, দেশভেদে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের তারা সংসদ সদস্য নির্বাচন করে। এর মাধ্যমে তারা শাসন করে। তো এখন একটা দেশে লক্ষ লক্ষ লোক থাকে, কোটি কোটি লোক থাকে। এই কোটি কোটি লোকগুলো তারা শাসন করার জন্য এই 300 জন 400 জন এরকম তারা নির্বাচন করে। এই যে মাজলিসটা হয় বা সংসদের যে আসনগুলির মাধ্যমে একটা সরকার গঠন হয়, এরা তখন কি হয়? মাজলিস তাশরিঈ, অর্থাৎ এরা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করে, বিভিন্ন ধরনের সংসদে বসে বিভিন্ন কিছু তারা নির্ধারণ করে, আইন বানায়। তো এখন এমন দেখা গেল যে আইন তারা বানাচ্ছে সংসদে বসে, এটা গোটা জাতি কি বানাচ্ছে? না, কিছু লোক এটা তারা এই জিনিসটাকে তৈরি করে, আর এইটা কিন্তু জনগণের উপরে সেটা চাপানো হয়। সেখানে মাসআলটা بشركة كيف يعني أحد البرلمانيين هو يسوق لنفسه في الحملة الانتخابية أني سأفعل لكم كذا وأفعل لهم كذا، فهم ينتخبونه لهذا، فهو لا يفعل شيئا. মানে যখন নির্বাচিত হতে চায় তখন জনগণকে অনেক কিছু ওয়াদা দেয়। যেমন সে ভোট নেওয়ার জন্য জনগণের কাছে যায়, গিয়ে বলে যে তোমরা আমাকে যদি ভোট দাও তাইলে আমি ঔষধ কোম্পানি খুলবো, ঔষধ কোম্পানি করব, তোমাদেরকে সেটা দ্বারা সেবা দিব ইত্যাদি এরকম বলে। পরে লোকজন
তারা ভাবতেছে যে হ্যাঁ আমরা এর দিলে আমরা সেবা পাবো। ঠিকই তারা জনগণ ধোঁকা খেয়ে তাকে নির্বাচিত করে, তাকে ক্ষমতাতে পাঠিয়ে দেয়, পার্লামেন্টে সংসদে তাকে পাঠিয়ে দেয়। সে যে নিজে তখন মজা করে, কি আর জনগণের জন্য আর কোম্পানি খুলবে, ঔষধ কোম্পানি খুলবে, ঔষধের ব্যবস্থা করবে, এগুলো কিছুই করে না। এই যে অসংখ্য জনগণ তারা বাছাই করে একে সংসদ সদস্য বানালো, তো এখানে জনগণের শাসনটা কোন জায়গায়? জনগণ শাসন কিন্তু এখানে নাই, সে আর পরে দেখেই না জনগণকে, এরকম ঘটনা ঘটে না। في النظام الديمقراطي إذن يحكم البرلمان. هذا البرلمان ممكن يعمل حكومة وزراء، يصبح مجلس الوزراء فوق البرلمان، يعمل قوانين أخرى، وفوقهم الرئيس أو رئيس الوزراء. فالنظام الديمقراطي في الحقيقة هو حكم مجموعة من الناس وليس حكم الشعب. هذا من الكذب أن يحكم الشعب، وإنما يحكم مجموعة من الناس. نعم. বলছেন এই যে সংসদ সদস্যগুলি তারা ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করে, সেখানে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা থাকে, এর উপরে একজনকে বসায় প্রধানমন্ত্রী। তো এরা তখন সবাই ঐক্যবদ্ধ হয়ে এই লোকগুলি বাছাইকৃত জনগণ থেকে, যারা জনগণ তাদেরকে নির্বাচিত করছে, এরা কিছু লোক তখন তারা বিভিন্ন আইন বানায় এবং তারা জনগণকে শাসন করে নিজস্ব আইন দিয়ে আইন প্রণয়ন করে। এখন এই যে আইনটা, এটা কি জনগণের আইন? এটা মুষ্টিমেয় কিছু সংখ্যক লোকের আইন। এটা জনগণ অনেকে জানেও না কি আইন হলো, অনেক জনগণ এই আইন আমরা চাই না এরকম বলে। তো এই জন্য এই যে বলা হয় এটা জনগণের শাসন, জনগণের ইত্যাদি ইত্যাদি, এগুলো মিথ্যা দাবি, এটা ঠিক না। এটা বেশ অল্প হাতে গোনা কিছু মানুষের এটা হলো শাসন না। وفي البرلمان وفي الانتخابات إنما يتقدم الأغنياء. شيخنا يعني ممكن على الواحد يسأل يعترض على هذا، يقول لما كان هؤلاء الشعب هم اختاروهم عضوا للبرلمان، بمعنى ذلك أنهم فوضوا إليهم اختيار كل ما يختارون من الأحكام من القوانين وهم راضون بذلك، ولذلك هم اختاروهم. فإذا كان هم مثلا وضعوا قانونا يعتبر هذا قانون الشعب لأنهم الذين اختاروهم وفوضوا يعني أمرهم إليهم، فكيف نجيب على هذا؟ قد ذكرت الجواب. علي، ما هو الجواب؟ قبل ذلك هذا؟ نعم، ذكرت الآن الجواب قبل قليل. نعم. قلت إن مليون يختارون شخصا بشروط أن يفعل كذا شركة وأن يفعل كذا وكذا، هم ما فوضوه ليتحدث باسمهم بما شاء، بل بما يريدون. هو اتخذهم مثل ركب عليهم حتى وصل، فلما وصل نسيهم ففعل ما شاء لا ما أرادوا. وصل الجواب؟ نعم. شايف বলছেন যে এই জনগণ যে এদেরকে নির্বাচিত করেছে এটা এমনি এমনি না। জনগণ আগে তারা বলেছে যে আমরা এগুলো চাই, বিভিন্ন শর্ত সাপেক্ষে তাদেরকে নির্বাচিত করেছে। এটার জন্য নির্বাচিত করে নাই যে নির্বাচিত করার পর তারা যা খুশি তাই করবে, এই ক্ষমতা কিন্তু জনগণ তাদেরকে দেয় নাই। জনগণ তাদেরকে সংসদ সদস্য বানিয়েছে, জনগণ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে যে এইটা আমরা চাই, এই ভিত্তিতে তুমি করবা। তারা যা খুশি তা করবে না। সুতরাং এখন أيضا يأتي سؤال آخر. لا بأس. إذا كان العوام هم ما يعرفون يعني الشروط أحيانا ما أصلا ما يفهمون ما هي الشروط، هم عوام يعني عوام الناس كما يقولون كالأنعام ما يعرفون. ف يعني حتى الشعب إذا اختاروهم ما أصلا ما عرفوا ماذا يريدون هؤلاء،
نعم، أنت قلت العوام كالأنعام، وكيف تحكم الأنعام؟ حكم الشعب بالشعب، إذا الأنعام لا تحكم، هم بهائم لم يحكموا. من الذي حكم؟ هذا الشخص من 1,000,000 بهيمة فقط الراعي. মানে যেটা এখন প্রশ্ন করবে, প্রশ্ন আসতে পারে যে জনগণ আমাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সুতরাং আমরা জনগণ আমাদের উপর আস্থা রেখেছে, আমরা যেটা আইন প্রণয়ন করব সেটাই জনগণের আইন, এরকম একটা কথা বলতে পারে। কিন্তু সাহেব বলছেন যে না, এখানে শর্ত থাকে যে জনগণ আমরা তোমাদেরকে নির্বাচিত করতেছি, এই 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 শর্ত ইত্যাদির আলোকে তোমরা দেশ চালাবে। কিন্তু দেখা যায় যে শর্ত তারা পূরণ করে না, তারা জনগণকে কেয়ার না করে নিজেরা একটা আইন প্রণয়ন করে সেটা চালাচ্ছে, সেটা মুষ্টিমেয় লোকের আইন। তখন আমি বলতেছি যে হয়তো তখন এরকম বলবে যে জনগণ তো আম পাবলিক, বেশিরভাগই জনগণ তারা বোঝে না কি চাচ্ছে। বেশিরভাগ জনগণ তারা হচ্ছে, যেমন একটা আরবিতে প্রবাদ আছে যে বেশিরভাগ জনগণ আম পাবলিক যারা, এরা চতুষ্পদ জন্তুর নেই। والدليل على ذلك نعم যে বেশিরভাগ জনগণ হলো আম পাবলিকের নেই। তো শায়খরা বলতেছেন যে যদি আম পাবলিক যদি বেশিরভাগ জনগণ যদি তাই হয় আম পাবলিক গরু ছাগলের মতো, তো এরা আবার হুকুম এদের তারা যে বলতেছে জনগণের হুকুম, তো জনগণের হুকুম হয় কেমনে? চতুষ্পদ জন্তুকে কোনো কি হুকুম করতে চালাতে পারে, শাসন চালাতে পারে? কোনো গরু ছাগল পারে না। তাহলে তারা জনগণের শাসন তাহলে বলবে কিসের জন্য? যুক্তি দেখাইছিলেন যে 1 মিলিয়ন মানে লোক একজনকে নেতা বানালো, পরবর্তী সে নেতা হওয়ার পর কিন্তু 5 বছর থাকবে, ওই 1 মিলিয়ন লোক যদি আবার চেষ্টা করে তাকে আর সরাতে পারবে না, তাহলে কোথায় গণতন্ত্র গেল? হ্যাঁ, তারপরে ওটা বলছি। তো এখানে মূলত কিন্তু গরু ছাগলগুলো কে চালাচ্ছে? একজন রাখালে চালায়, তাহলে এটা তো জনগণের শাসন হলো না। তারপরে শায়েখ আরেকটা কথা বলেছিলেন যেটা আমার বলতে ছুটে গেছে, তো আমি খেয়াল করি নাই। সেটা হচ্ছে যে যখন 1 মিলিয়ন বা কোটি কোটি লোক, 1 মিলিয়ন লোক একজনকে সংসদ সদস্য বানাইছে, কিন্তু সংসদ সদস্য বানানোর পর হয়তো সে 5 বছর থাকবে ক্ষমতায়। তো 5 বছর যে থাকবে, এই 5 বছর পরে জনগণ কিন্তু তাকে চাচ্ছে না, সে 5 বছর থাকবে, কিন্তু পরবর্তীতে কিন্তু জনগণ তাকে সরাতে পারতেছে না, সে ওখানে থেকে যাচ্ছে। তাহলে জনগণের শাসন কিভাবে হচ্ছে? এটা তো তাদেরই শাসন, তাদের কিছু সরাতে পারতেছে না, তাহলে এটা জনগণের শাসনের কথাটা মিথ্যা কথা না। والدليل على ذلك না, এর দলিল হলো মানে যে দলিল বলতে على ما سأقول যেটা চলে গেছে সেটার উপরে দলিল হলো أن الناس إذا جاء شخص وأعطاهم رز وأعطاهم زيت وأعطاهم طعام وكذب عليهم وهم يعلمون أنه كذاب، هم يعلمون أنه كذاب، لكن لأنه أعطاهم رز هم انتخبوه، ليس للحكم، لأنه أعطاهم رشوة. هذا النظام ديمقراطي في كل العالم. বলছে যে এর দলিল কি? দলিল হলো যে জনগণ যখন এদের কাছে আসে, যারা সংসদ সদস্য হতে চায়, তাদেরকে চাউল দেয়, তাদেরকে ডাউল দেয়, তাদেরকে বিভিন্ন খাদ্য দেয়। কেন? যাতে করে তাকে নির্বাচিত করে। সে শাসন কার্য চালাবে জনগণ এটার জন্য না, সে যাতে করে তাকে নির্বাচিত করে এটার জন্য কিন্তু সে তাকে ঘুষ দিছে, ঘুষ দিয়ে সে ক্ষমতায় যাচ্ছে। এইটা হলো ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্রের এটা হলো সিস্টেম সারা পৃথিবীতে। في بعض البلدان في بعض الدول والبلدان إذا ترشح رجل بلحية وامرأة جميلة متبرجة من سيختار الناس؟ যখন এই ডেমোক্রেসিতে একজন নির্বাচিত হতে যাচ্ছে সংসদ সদস্যের জন্য দাড়িওয়ালা, আর একজন আছে সুন্দরী নারী, খুব সুন্দরী, জনগণ কাকে নির্বাচিত করবে? হ্যাঁ,
أين الديمقراطية؟ هذا مجنون، جنون. نظام الديمقراطي رشوة وجنون وفساد أخلاقي. বলতেছে গণতন্ত্র কোথায় তাহলে? ডেমোক্রেসির বিষয়টা হলো পাগলামি, নোংরামি। এটা কিসের গণতন্ত্র, কিসের কি ঘুষ ইত্যাদি, এগুলো ডেমোক্রেসি। يوجد قليل من الصالحين من هو صادق ويريد الخير، لكن قليلا ما ينجح. الذي ينجح الفاسد الذي يكذب أكثر وينفق أكثر. বলতেছে এই ডেমোক্রেসিতে হ্যাঁ লোক আছে তারা ভালো, খুব কম সংখ্যক, তারা মন থেকে চায় জনগণের কল্যাণ করতে, তারা ভালোটা চায় জাতির জন্য, কিন্তু এরা পাস করতে পারে না। এরা খুব কম, পাস করতে পারলে খুব কম নাই, বরং সে এখানে পাস করে কে, যে হলো ফাসেক লোক, বেশি টাকা ব্যয় করতে পারে, বেশি বেশি মিথ্যা কথা বলতে পারে, সে এখানে পাস করে। إذن لماذا في بلاد المسلمين يوجد النظام الديمقراطي؟ তাহলে মুসলিমদের দেশে কেন এই গণতান্ত্রিক নিয়ম কেন আছে? وهو يتعارض مع الإسلام. অথচ এটা ইসলাম বিরোধী। الدول المسلمة تعيش في عالم مليء بالوحوش. الدول الإسلامية تعيش في عالم مليء بالوحوش الكاسرة. বলছে যে ইসলামী রাষ্ট্রগুলো বসবাস করে এমন একটা জগতে, এমন একটা বিশ্বে, ইসলামী রাষ্ট্রগুলি বসবাস করছে এমন একটা রাষ্ট্রে, যে এমন একটা বিশ্বে যে বিশ্বটা ভরপুর মানে মানে হাইওয়ান মুফতারিস থাকছে, মানে হিংস্র প্রাণী দ্বারা ভরপুর একটা বিশ্বে মুসলিম রাষ্ট্রগুলি আজ বসবাস করছে। والقوة فيها للدول الكافرة الجبابرة الفاجرة. আর এই বিশ্বে শক্তি ক্ষমতা হচ্ছে যারা কাফের, প্রতাপশালী, জালেম, সীমালঙ্ঘনকারী বিভিন্ন জালেমদের হাতে হচ্ছে সেখানে ক্ষমতা দণ্ড। فيرفعون السلاح على الدول المسلمة ويقولون لهم ما رأيكم في الديمقراطية؟ هم عندهم السلاح يشيرون على البلاد ويقولون لهم ما رأيكم في الديمقراطية؟ ماذا سيقولون؟ هو ينظر للديمقراطية ولا لا ينظر للسلاح؟ يخاف هذا الموجود بالقوة، لكن بالقوة تحت في الخفاء أمام الناس ما شاء الله الكفار طيبون ويريدون العدل والخير، وهم في الخفاء أهل المكر والفساد. বলছে এখানে এই যে অসহায় মুসলিম রাষ্ট্রগুলি আছে, তাদের সামনে অস্ত্র এবং এই অস্ত্র এবং মায়ের বিষয়টা ভেতরে বাহ্যিকভাবে দেখাচ্ছে যে খুব ভালো, কাফেররা খুব উত্তম, তাদের ব্যবহার চরিত্র কত ভালো, কিন্তু এমনভাবে সিস্টেম করে রাখছে, ভিতরে ভিতরে বলে রাখছে যে যদি ডেমোক্রেসির বিরুদ্ধে কোনো কথা বলিস জবাই করে দেবো, তোদের মার ছাড়া কোনো উপায় নেই। অস্ত্র দিয়ে এবার তাদেরকে বলতেছে মুসলিম অসহায় রাষ্ট্রগুলিকে, তোমরা কি বলো, ডেমোক্রেসি ভালো না ভালো না, ডেমোক্রেসি কি খারাপ না ভালো? এই রাষ্ট্রগুলিকে বলতেছে, মুসলিম রাষ্ট্রগুলিকে। এখন এই যে অসহায় মুসলিম রাষ্ট্রগুলো যারা জানে যে যদি আমরা এখন ডেমোক্রেসির খারাপ বলি, যে মাইকে পড়া মাইক খেতে হবে, তখন তারা কি জবাব দেবে? তাহলে এই হলো অবস্থা ডেমোক্রেসি। এটা ভিতরে ভিতরে অস্ত্র শস্ত্র মাইক নিয়ে বসে আছে, আর বাহ্যিকভাবে খুব নিজেদেরকে খুব ভালো জাহির করতেছে। এইভাবে তারা ষড়যন্ত্র, তলে তলে অনেক সময় আবার অনেককে কিছু খাওয়াইও দিয়ে এইভাবে তারা ডেমোক্রেসি মুসলিম রাষ্ট্রগুলির উপরে প্রয়োগ করতেছে। ويخاطبون الكفار بلغتهم. أنتم تقولون ديمقراطية، الشعب يريد الإسلام، يريد الصلاة، يريد الحجاب، ماذا تريدون؟ نفس كثير من حكام المسلمين
يكلمون الكفار بلغتهم. نحن ديمقراطيون، الناس يريدون الصلاة، ماذا تريدون؟ لا يريدون الخمور، ماذا تريدون أنتم؟ فهمتم؟ فصار الحكام يتكلمون بلغة الكفار لصد ضغوط وتهديد الكفار. الكفار يهددون المسلمين، يهددون الحكام، فالحكام يقولون نعم نحن مع الديمقراطية كذبا تقية إلا أن تتقوا منهم تقاه. ثم هم يعملون بما يشاءون، لا يوجد ديمقراطية نهائيا في العالم كله، لكنهم يجادلون الكفار ويتكلمون بلغتهم بما يفهمون حتى يكفوا شرهم عنا. বলছে মুসলিম যারা শাসক তারা এবার কাফেরদের সাথে কথা বলে তাদের ভাষায়, যাতে করে সেটা তারা বোঝে, এমন ভাবে বলে। কি সেটা বলছে? হ্যাঁ হ্যাঁ, যেহেতু তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তখন তারা বলে যে হ্যাঁ আমরা তো ডেমোক্রেসিকে ফলো করি, আমরা মানতে চাই, এটা কোনো অসুবিধা নেই, কিন্তু তোমরা কি করবো বলো? এই যে আমার দেশের জনগণ তারা মদ চায় না, মদ পান করতে চায় না, বেপরোয়া থাকতে চায় না, জনগণের বিষয়। আমরা তো ডেমোক্রেসির ভালো পক্ষে আছি, জনগণ নামাজ পড়তে চায়, দাঁড়িয়ে রাখতে চায়, তারা ভালো কাজ করতে চাচ্ছে, কি করব? তার মানে তারা এখানে ওদের সাথে একটা চতুর বা কৌশল অবলম্বন করে, সেটাকে সাইকোলজি তাকিয়া, মানে ওদেরকে একরকম করে বোঝাচ্ছে, আবার ওদের সাথে বলতেছে যে এই ঘটনা আমরা তো চাই কিন্তু জনগণ এগুলো চাচ্ছে না। ওদের সাথে মোটামুটি একটু এগুলো বলে চাচ্ছে যে ওদের ওই গণতন্ত্রের যেটা খারাপই সেটা জনগণ থেকে দূরে সরানোর জন্য তারা এটা বলে। বাস্তবে তারা চায় না যে ডেমোক্রেসি এটা চলুক, মানে মুসলিমদের মধ্যে শাসকরাও এটা কিন্তু চায় না। কিন্তু যেহেতু সমস্যা হলো ওই সমস্ত কাফেররা শাসকদেরকে তারা চাপ দেয়, চাপ খেয়ে তারা বলে হ্যাঁ ডেমোক্রেসি এটা ইত্যাদি এটা আমরা চাই, পক্ষে আছি, জনগণ এটা চাচ্ছে না, এইভাবে তারা কথা বলে তাদের ভাষায়। والكفار شياطين، كفار شياطين يعلمون أن الديمقراطية كفر، يعلمون أن الديمقراطية كفر، فيقولون للمسلم الحاكم لابد من الديمقراطية. فالحاكم خوفا على المسلمين وعلى بلاده يقول أنا ديمقراطي، ثم يأتون إلى بعض المسلمين من الجهال ويقولون لهم ديمقراطية كفر، ملككم كافر لأنه ديمقراطي. هم يدعمون بعض المسلمين ليقوموا على الحكام، هم شوف يضغطون على الحاكم ويساعدون الإرهابيين لتكفير الحكام حتى تبقى ايش؟ الفتنة بين الشعب وبين الحكومة. دائما أمريكا ضد داعش وتعطي السلاح لداعش، ضد الحوثي وهي تعطي السلاح للحوثي، ضد حماس تعطي فلوس لحماس، سلاح لحماس. إسرائيل الذي يسمون إسرائيل نتنياهو سلاح لحماس من تحت. من أين يأتون بالسلاح؟ من اليهود يعطونه. هكذا الكفار يحاربون ويدعمون المحاربين والمحاربين، يدعمون الطرفين. لماذا؟ حتى يبقى المسلمون في ماذا؟ في حرب وفتنة. هكذا يفعلون دائما. نعم. الله المستعان. কাফেররা এরা শয়তান, বলছে কাফেররা কি শয়তান। তারা ভালো করে নিজেরাও বোঝে যে তারা তো কাফের, তারা কুফরি একটা মতবাদ আবিষ্কার করছে ডেমোক্রেসি, তারা জানে যে এটা কুফরি মতবাদ। তারা এসে শক্তি প্রয়োগ করে মুসলিম শাসকদের উপর এই ডেমোক্রেসিটা দেয়। মুসলিম শাসকরা নিরুপায় হয়ে এই বিশাল ক্ষমতাধর ব্যক্তিদের সামনে অসহায় হয়ে নিরুপায় হয়ে বলছে হ্যাঁ 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 আমি
ডেমোক্রেসি, গণতন্ত্র আমি ফলো করি, আমি গণতান্ত্রিকভাবে চলতেছি। ও জানে যে এটা কুফরি, শাসকদের উপরে সাফাই দেয়। এই কাফের শয়তানগুলো এরা আবার আস্তে আস্তে গোপনে কিছু জনগণকে সাহায্য করে, মদত দেয়, গিয়ে বলে যে এই তোদের শাসক যে গণতন্ত্র মানতেছে এটা তো কুফরি, তা তোরা এই কুফরি কাফের শাসক একে নিয়ে তোরা বসে আছিস কেন? এই কুফরি মতবাদ তারা গ্রহণ করছে, তা কি করতে হবে? তোরা এই শাসকের বিরুদ্ধে বিদ্রোহ শুরু কর, তা আমাদের সহযোগিতা করবে, আমরা দিচ্ছি। কাফের জনগণকে এবার অস্ত্র দিচ্ছে, টাকা দিচ্ছে, দিয়ে শাসকের বিরুদ্ধে লাগাই দিবে, যাতে করে মুসলিম রাষ্ট্রগুলি সব সময় সেখানে একটা অস্থিরতা কাজ করে, সেখানে কোনো শান্তি না থাকে, যুদ্ধ বিদ্রোহ এগুলো তো সবসময় সেখানে লেগে থাকে। কত বড় শয়তান! শাসকদেরকে দিয়ে গণতন্ত্র গ্রহণ করালো, তলে তলে জনগণকে আবার টাকা দিয়ে শাসকের বিরুদ্ধে লাগালো, যে কুফরি মতবাদ। এই যে সন্ত্রাস গঠন করতেছে এরকম কাফের। যেমন এই যে দায়েশ এদেরকে মদত দেয় কি? এই আমেরিকা বলে যে না, আমরা দায়েশের বিরুদ্ধে, দায়েশকে আমরা সায়স্তা করার জন্য কাজ করতেছি। আবার তলে তলে দায়েশকে অস্ত্র দেয়, মাইকটা বেশি করে দিস নেই, আবার বলছে হ্যাঁ দায়েশকে আমরা ধরবো। এই যে ইরানের হুসি সৌদির সাথে ইয়ামানে কি ধ্বংসযজ্ঞ চালাইতেছে, সৌদির সাথে লড়তেছে না এরা। আমেরিকা ওপরতে দেখাচ্ছে যে হ্যাঁ আমরা আপনার সাথে আসি, আমরা ধরতেছি, হুসিদের মারবো, তলে তলে অস্ত্র দেয়, ঠিক মতো কাজটা করুক। হুসিকে অস্ত্র দিচ্ছে এই শয়তান কাফের আমেরিকা। একইভাবে এই যে তোমার হামাসরে মনে করো যে নেতানিয়াহু ইসরায়েল, সে খুব দেখাচ্ছে যে আমরা হামাসরে পড়া করে এবার শেষ করে দেব, হামাসের কোনো অস্তিত্ব থাকবে না। এই যে অস্ত্রগুলো হামাস পাইতেছে কই? তলে তলে ইসরায়েল দিচ্ছে যে নাও, এই যে অস্ত্রগুলো নাও, মানে যাতে করে কাজটা ঠিক মতো করতে পারো। ওরা হামাসকে মারতে আসতেছে, হামাসকে ওরাই অস্ত্র দিচ্ছে। এইগুলো কি? এই শয়তানি এটা এইভাবেই মুসলিম দেশগুলিতে একটা সমস্যা তৈরি করার জন্য। জনগণ তো বোঝে না, আনা শেখে না। يعني طلع في نفسي يعني أقول كلمات تتضح. إذا كان حماس هم أهل حق وصدق وجهاد لماذا يغطون الوجوه؟ لماذا يكشف حتى يعرفه الناس أن هؤلاء يجاهدون كذا؟ তা আমি একটা জিনিস আমার ব্রেনে আসলো যে শাহেদ যেটা বলতেছেন যে হামাসরে ইসরায়েল সহযোগিতা করতেছে, তো কিভাবে সহযোগিতা করতেছে? তলে তলে অস্ত্র দেয়, আবার উপরে দেখায় যে আমরা মারতেছি। তা আমার মনে একটা প্রশ্ন আসছে, ওইটা আমি বলতেছি যে এরা যদি আসলে সত্যপন্থী জিহাদকারী হয়ে থাকে, এদের চেহারা দেখা যায় না কেন? ইহুদিরা যেমন মারতে আসতেছে, ইহুদি সৈন্যরা মুখ খোলা না, এরা কারা? এরা আদৌ একটা দুটো মরতেছে কিনা তারা তো কোনো নাই, মুখ বাঁধা এই লোকগুলি কারা আসলে? এটা একটা কিন্তু প্রশ্ন থেকে যায় যে মুখ খুলে রাখে। তুই এত যন্ত্র জিহাদ করতেছে, মুখ খুলে মানুষের দেখা যায় প্রকৃত মুজাহিদ। এমনও তো হতে পারে যে কথাটা যে আছে না আমাদের দেশে, একজন খুন করে পাশে বসে কাঁদতেছে, আমার বাইরে মারছে, নিজেই কিন্তু মারছে। غدا إن شاء الله نتكلم عن دعم الكفار لداعش. শাইখ বলছেন ইনশাআল্লাহ আগামীকাল আমি কাফেররা যে দায়েশ এটা একটা সন্ত্রাসী সংগঠন, যেটাকে আইসিস না আইএস বলে দায়েশ। তো আইএস কে যে কাফেররা আমেরিকা বা কাফেররা যে সমর্থন দেয়, সহযোগিতা করে বিভিন্ন ভাবে, এই বিষয়ে আলোচনা করবো।
নাম إن شاء الله سأتكلم أيضا عن لماذا يغطون وجوههم. এবং এই যে দায়েশরা মানে আইএস এর ليس داعش. হামাস, نعم أنت سألت عن حماس. এটাও শায়েখ এটাও বলবেন, মানে দায়েশের সম্পর্ক আলোচনা করবেন যে কাফেররা তাদেরকে যে সহযোগিতা করে এই বিষয়ে, প্লাস পাশাপাশি হামাসরা যে মুখ বেঁধে তারা থাকে এই সম্পর্কে আলোচনা করবেন। وصلى الله وسلم على نبينا محمد.